পারে না, মানুষজন তো একটাও তো পারে না। মানুষজন নামছে, গাড়িতে লোক ছিল না, একজন ছিল তো দেখলাম বেশি হচ্ছে। रात्रि का उम्र तो नाम आ रहा है, रात्रि नाम आ रहा है, तब गाड़ी खाली करेगा। मानुष नहीं गाड़ी तो मानुष नहीं কন্ট্রোল করতে পারে না, এই জ্বালা সহ মনে হয় ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেলেন। আজকে শুক্রবার সকাল 9:30টায় এই যে দৌলতদিয়ার যে 7 নম্বর ফেরিঘাট, সেটা ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স নামের যে বাস, সেটা কিন্তু পদ্মা নদীতে পড়ে গেছে। আর এতে এসবি যে সুপার ডিলাক্স পরিবহনে, সেটা কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছিল এবং এর ভিতরে যাত্রী 37 জন ছিলেন। তবে এই বাসের একটি সুখবর, সেটা হচ্ছে এই বাসের যে যাত্রীরা, তারা কিন্তু এই ফেরিঘাটে ওঠার আগেই নেমে যান। আর এর ভিতরে বাসের ভিতরে ছিলেন যে সহকারী এবং চালক, তারা ছিলেন। তারা পরে কিন্তু মানুষজন তাদের উদ্ধার করে এবং চালক এবং তার সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। এটা একটি ভালো খবর, কারণ এর আগেও গত যে 25শে মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবারের একটি বাস কিন্তু দৌলতদিয়ায় 3 নম্বর ফেরিঘাটে উঠতে একই রকমভাবে সরাসরি পদ্মা নদীতে পারে এবং ওই ঘটনায় 26 জন কিন্তু প্রাণ হারায়। আসলে এরকম ঘটনা কেন বারবার ঘটছে, এটা কিন্তু খতিয়ে দেখা দরকার। না হলে আজকে কিন্তু তারা উঠতে পেরেছে এবং যাত্রীরা সচেতন, তারা অবশ্যই বেঁচে গেছে। আর এরকমই আসলে খতিয়ে দেখা দরকার, কেন বারবার এরকম হচ্ছে। ধন্যবাদ সবাইকে, থাকুন উইজ্জের সাথেই।